হ্যালো এভরিওয়ান। তো আজকে আমাদের পেলিংয়ে তো এখানে লাস্ট ডে হলে কি হবে, আমরা তো এরপরে যাচ্ছি গ্যাংটক। তো সকাল সকাল সবাইকে বলি গুড মর্নিং। হাতে যে এখন গরম গরম চা, আর তার সাথে জানলা দিয়ে আমি এখন দেখছি জানলাটা খুলছি না, প্রচণ্ড ঠান্ডা। তো তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখতে পাচ্ছ, আসলে আমাদের সামনে এই হোটেলটা হয়ে যাওয়ার জন্য মানে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না, তবে এই হোটেলটার পেছনেই পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ। তো আমাদের এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে, আর আমার দিদিদের যে রুমটা পড়েছে ওখান থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। যেহেতু আমরা এটা ফার্স্ট ফ্লোরে আছি, সেকেন্ড ফ্লোর থেকে পুরো ভালো দেখা যাচ্ছে। চলো আমি এখন চাটা খেয়ে নিই, তারপর নিচে আবার যাবো, ব্রেকফাস্ট করবো, তারপর বেরোবো। চলো, আমাদের ব্রেকফাস্টটা হয়ে গেছে। এত ঠান্ডা লাগছে, কোনো মতে খেয়ে নিয়েছি, ফটো টটো আর কিচ্ছু তুলতে পারিনি। এখন আমরা অপেক্ষা করছি গাড়ি আসবে। আমাদের হোটেলেও এখন সবাই একটু কথা টথা বলছে, যে সবাই মিলে এখন দাঁড়িয়ে আছি। রোদ লাগছে তাই রোদে একটু দাঁড়িয়ে আছি। গাড়িটা এলে উঠে তারপরে আমরা এবারে ফার্স্টে মনে হয় যাব চারধাম। তো ওখানে গিয়ে এবার দেখা হচ্ছে। টাটা। এসে গেছি চারধামে। ফুলগুলো দেখো কি সুন্দর, আমার খুব সুন্দর স্মেলও আসছে ফুলগুলোর। এই যে এখন এন্ট্রি টু ধাম। তো চলো ভেতরে যাই, তারপর আবার দেখাচ্ছি। তো চলো, এখানটা পুরো সাইলেন্স জোন, তো আমরাই একটু আধটু তবু কথা বলছিলাম। তো এবার চলো আস্তে আস্তে ওপরের দিকে যাই সিঁড়ি দিয়ে। এই যে এখন চলে এসেছি ওপরের দিকে। তো মারা সবাই যেহেতু পুজো দেবে ঠিক করলো, সে কারণে সবাই এই যে ডালা কিনেছে, এই যে মা নিয়ে যাচ্ছে ডালা। তো ওখানে ওপরে সিঁড়ি দিয়ে উঠে যাওয়ার পরেই ওখানে জায়গা রয়েছে ডালা কেনার। ওখানে ওই 150 টাকা মতন করে নিয়েছিল ডালাগুলো। তো তোমরা চাইলে ওখান থেকে কিনতে পারো, আর অবশ্যই ওখানে কিন্তু জুতো খুলে রাখতে হবে। তো ওখানে সমস্ত জায়গা পুরো করাই আছে সেট আপ, ওখানে জুতো খুলে তোমরা রেখে তারপর মন্দিরে ঢুকতে পারো। যে আমরা ফাইনালি চারধামে ঢুকে গেছি, সামনেই মহাদেব। মারা যাচ্ছে এখন ওখানে পুজো দিতে, আমরা এখানে একটু দাঁড়িয়ে দেখছি। সত্যি মন্দির এমন এক পবিত্র স্থান, যেখানে হাজারো কোলাহলের মাঝেও কিন্তু মন একদম শান্ত হয়ে যায়। আর ঠিক এটাই হচ্ছিল এখানে গিয়ে, তার সাথে পাহাড়ের এত সুন্দর ভিউ, মানে সব কিছু মিলে যেন অপূর্ব লাগছিল। ডুগু ওখানে যাওয়া মাত্রই ওর পছন্দের একটা খেলনা দেখতে পেয়েছে, ওই যে দূরবীন, যেটা দিয়ে ও দেখছে, আর ও দেখে কিনা পাতাগুলোকে ওর ফুল মনে হয়েছে। যাই হোক, ও তো এরকম মজার কথা সারাক্ষণই বলতে থাকে। আর এই একই জায়গায় এতগুলো মন্দির দর্শন করে মনটা সত্যি একদম ভালো হয়ে গেল। দেখো এখানেও মনে হচ্ছে দেখে এটা যেন একটা তুলসী গাছ, জানি না। আর এখানে গাছটা এত সুন্দর লাগছে, লাল লাল পাতা হয়ে। দেখো চারিপাশটা কি সুন্দর। এবারে আমরা এই ধামটাতে যাব। আসলে এখানে এতগুলো ধাম আমি আগে থাকতে মনে রেখেছিলাম, কিন্তু এখন পুরো ভুলে গেছি। ওই সামনেটা গেলে লেখা আছে, দেখে আমি পড়তে পারবো ওখানে গিয়ে। তাহলে চলো। তো চলো, এবারে আমাদের এই সব মন্দির দর্শন হয়ে গেছে। এবার আমরা আরেকটু পেছনের দিকে এবার হেঁটে হেঁটে যাচ্ছি, যে আরও কোথাও কিছু বাকি থেকে গেছে কিনা, কোনো মন্দির আরও আছে কিনা। তো এখন আমি এদিকেই যাচ্ছি হেঁটে হেঁটে। দিদি জিজুও গেছে, আমি ওদের পিছু পিছু এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো যাই, গিয়ে দেখি আর কিছু মন্দির পেছনের দিকে আছে কিনা। এখন অবধি অবশ্য জানি না। আর এই দেখো, এখানে আবার সাই বাবার মন্দির ছিল, সেটা কিন্তু আমরা সত্যিই জেনেই এখানে চলে এসেছিলাম। তো চলো, আমরা চারধাম থেকে বেরিয়ে চলেও এসেছি। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, তো একটা এখন হোটেলে এসেছি, আর নিচে বসার একটা জায়গাও পেলাম না। তো যাই হোক, আর ওপরটা নতুন তৈরি হচ্ছে, তো এখানেই আমরা বসে পড়লাম খেতে। এত সুন্দর ভিউ তো দেখে এমনি পেট ভরে গেছে, কিন্তু তাও কিছু খেতে তো হবে। চলে এসেছি আমরা এখন বুদ্ধা পার্কে। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। দেখো কি সুন্দর, তবে প্রচণ্ড হাঁটতে হবে মনে হচ্ছে। আর এখানে একটা দেখো, তো স্লিপিং বুদ্ধা। চলো যাই, তারপর আরও দেখাচ্ছি। এই যে সিকিমে এসেও ডুগু নিজের পছন্দের গাড়ি পেয়ে গেছে। দেখো কাণ্ড, দেখো একা একাই চলে যাচ্ছে, কত দূরে ঘুরে বেড়াচ্ছে। কি সুন্দর দেখতে লাগছে, দেখো সূর্যটা ডুবে এসছে,
ঠান্ডাটাও মারাত্মক, মানে প্রচন্ড ঠান্ডা। চলো, মাছ দুটো কি সুন্দর না, পুরো রাজহাঁস। জানি না এটা কি, কোথায় যাচ্ছি হেঁটে হেঁটে, তবে বেশ গরম আছে বাইকটার থেকে বেশ। একটা মোজা না তোর হাতে রাখ। না না না, ঠিক আছে। না না, চলো। এই না, গুহার মধ্যে ভেতর দিয়ে, হ্যাঁ, তবে বেশ ভালো লাগছে। এই যে দেখো পুরো বুদ্ধ পার্কের ভিউ, কি অসাধারণ না? এখানটা এখন মনে হয় ফোয়ারার জলটা বন্ধ আছে, তাই নাহলে আরো সুন্দর লাগতো। দেখো কি সুন্দর লাগছে। আমরা আর ওপরে যাইনি, অনেকটা সিঁড়ি, দিদিরা গেছে, আমরা তাই নিচে আমি আর মা ওয়েট করছি। পাপা আর নামলোই না গাড়ি থেকে, গাড়িতেই বসে আছে। দেখো ভেতরটা কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। ওপাশে দেখো সানসেট হচ্ছে, অসাধারণ লাগছে। এটা বুদ্ধা পার্কের এবারে নাইট ভিউ। রাত্রি হয়ে গেছে, চারিপাশ দেখো কি সুন্দর লাগছে, তাই না? দেখতে কি সুন্দর লাগছে চারিপাশটা পুরো আলো। এটা তো হ্যাঁ, খুব সুন্দর। দেখো একবার বুদ্ধা যে শুয়ে আছে, এইটা খুব সুন্দর লাগছে। দেখো একবার কি অসাধারণ ভিউ না? লাইটগুলো জ্বালাতে জায়গাটা আরো সুন্দর হয়ে গেছে। তো আমরা চলে এসেছি, আর মানে গ্যাংটকের হোটেল, এটা আমাদের হোটেলের রুম। মানে এসে আমরা ফ্রেশ হয়ে দেরি হয়ে গেছিলো, তো নিচে খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম, আর ফোন টোন নিয়ে যেতেও আমার মনে নেই। তো যাই হোক, এখন আমরা এই যে শুয়ে পড়বো, দিয়ে কালকে আবার বেরোবো। যে হ্যালো, কালকে আবার যেতে হবে নাথুলা পাসের দিকে। তো যাই হোক, এখন এখানে যা পেরেছি তাই করছি। গামছাগুলো পুরো ভেজা, তাই আলমারিতেই টাঙিয়ে দিয়েছি। যাই হোক, তোমাদেরকে চলো এখান থেকে দেখাই, খুব সুন্দর ভিউ আসছে। এই যে এখন রাত বলে বুঝতে পারবে না, কাল সকালে দেখাবো ভালো করে। তো চলো চলো, এখন আমরা ঘুমিয়ে পড়ি। বাকি কালকে যখন ঘুরতে যাব তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। তো টাটা, গুড নাইট। আর দিদিদের ঘরগুলো পরেই তোমাদেরকে আবার রুমগুলো আমি হোটেলটা পুরো ঘুরে দেখাবো। টাটা। আর হ্যাঁ, আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।